তো সকাল সকালে ছেলের রুমে চলে আসছি। ছেলের রুমের জানলাটা একটু খুইলা দিই, আজকে চেক করব যে ভালো আছে কিনা, দেখতে হবে উপরে থেকে। এভাবে দেখলে তো হয় না, এমনি তো মনে হয় ভালোই আছে। জানলাটা খুলে দিলে এই গাছটা আর এই গাছটা দুইটাই কিন্তু বাইরে থেকে একটা আলো পাবে। প্রচুর রোদ উঠে গেছে, আজকে একটু লেট করে উঠছি ঘুম থেকে। মাশাআল্লাহ গাছটা কিন্তু সুন্দর হয়ে গেছে, দেখেন আবার একটা ফুলও পড়ে আছে। এই তো গাছের ফুলগুলা কিন্তু খুব সুন্দর লাগতেছে। কেলাঞ্চো ভাই বেশ কেলাঞ্চো ফুটে গেছে। এই দেখেন আমাদের শুকদুক, এখনো কিন্তু শুকদুকের গুড মর্নিং হয়নি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা দেখতেছেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় আপনাদের সাথে গাছ দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। তো কালকে এই গাছটা লাগাই দিয়েছিলাম, মানে ছোট একটা টবে থেকে এখন বড় একটা টবে দিছি, আবার কিছু পাথরও দিয়ে দিছি দেখেন। তো এখানে কিন্তু একটা বংশাই বট গাছ আছে, ভূত নাই, ভয় পায়েন না, আমার গাছে কিন্তু ভূত থাকে না। তো এটা লাগাই দেওয়ার পর দেখি এখন একটু ভালো লাগতেছে। সাদা একটা টবে দিয়ে দিলাম, তো এই সাইডটা একটু সাজাইছি, কালকে গুছাইয়া গেছিলাম। আর এদিকে তো এইভাবে রাখছি সব কিছু। এই গাছটার পানি টিকতেছে না, পানি গাছের সব পাতা কিন্তু দেখেন ঝরে যাচ্ছে। কাটা মুকুটের এখন কিন্তু পাতা ঝরবে, বেশিরভাগ পাতাই কিন্তু ঝরে যাবে, আবার নতুন করে পাতা হবে। আর নিচে এইভাবে রাখছি এই গাছগুলো। এখন শুকদুককেও উঠাই নি আগে। হ্যালো শুকদুক, দেখছেন খাবারের ফালাই টালাই কি করছে, কি ব্যাপার শুকদুক। এই তো দিয়ে দিলাম, শুকদুকের জায়গায় শুকদুক চলে আসলো। তো শুকদুকের এইখানে না দেওয়া পর্যন্ত কিন্তু খায় না, কোনো খাওয়া দাওয়াই করে না, অনেক দুষ্ট। খাবার ফালাইছে কত, দেখেন কত খাবার ফালাইছে। কিরে নিচেও তো খাবার ফালাইছে দেখতেছি পায়ের মধ্যে। কেন খাবার ফালাইছো? হ্যাঁ বিচার হবে কিন্তু, বেশি দুষ্ট হয়ে গেছো। খাবার ফালাইছো কেন বলো? তো সে খুব দুষ্টুমি শুরু করছে। সে দুষ্ট ও বলতেছে, দেখছেন। কাটা মুখে দেখেন বেশিরভাগই কিন্তু পাতা ঝরে যাইতেছে, এখন পাতা ঝরে যাবে, আবার নতুন করে সুন্দর পাতা হবে। হ্যাঁ আসি তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকাল সকালই দেখেন, সকালবেলা আপনাদের সুন্দর একটা গোলাপের শুভেচ্ছা। আপনাদের সারাটা দিন আছে গোলাপের মতনই সুন্দর কাটুক। এখানে দেখেন পাপড়ি কিন্তু ঝরে ঝরে পড়তেছে, নিজের গাছের গোলাপের পাপড়ি। কত বড় একটা গোলাপ ফুল, এটা বেশ দূরে গাছটাই ফুটছে, কারণ এই দেখেন ফোটার সময় কিন্তু কালারটা এরকম থাকে, দেখছেন কত সুন্দর ফুলটা, ভিতরে কালারটাও সেই সুন্দর মাশাআল্লাহ। আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফুলের ছবি আজকে অ্যাড করে দিলাম। কাপড় দিয়ে দিব এখন, কিছু কাপড় না ধুলে হবেই না, তা কাপড়গুলো আগে দিয়ে দিই। তো মেশিনে তো কাপড় দিয়ে দিলাম, এখন কিছু থালাবাটি আছে ওটা গুছিয়ে নেব। তো রাতের বেলা প্রতিদিনই কিন্তু আমি থালাবাটি কিছু থাকলে মেজে রেখে দিই, তা আজকে না আর মাজতে মন চাইছিল না, এর জন্য কিন্তু অনেকগুলো থালাবাটি দেখেন জমে গেছে। তো সকাল সকালই এগুলো সব কিছু ক্লিন করে নিলাম, কারণ রান্নার আগে রান্নাঘরটা যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে অনেক সুবিধা হয়। তা আমিও তাই করলাম, সবগুলো থালাবাটি মেজে দেখেন একদম পরিষ্কার করে নিছি। তো এখন জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখে দেব। আমি ব্লগ ভিডিও বানাই শুধু আমার ভালো লাগা আর আমার ভালোবাসার আপু ভাইয়াদের জন্য। তো জানি না আমার ব্লগ ভিডিও কতটা আপনাদের কাছে ভালো লাগাতে পেরেছি। তো যদি আমার ভিডিওটা কোনো অংশে একটু আপনাদের ভালো লাগে যায় তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার ছোট্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারে। তো দেখেন এর মধ্যে কিন্তু আমি সবগুলো প্লেট বাটি গুছিয়ে নিয়ে নিলাম।
তো ঘরের কাজ অনেকটাই গুছিয়ে ফেলছি, রুমগুলো কিন্তু এরই মধ্যে কিন্তু ঝাড়ু দিয়ে ফেলছি আমি। এর মধ্যে কিন্তু ভাতে বলক এসে গেছে, এদিকে ডাউলেও কিন্তু বলক এসে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ হলুদটা ডাউলে দিয়ে দিব। এই পাশটা গুছানো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে ফেললাম। কালকে মেজে রাখছিলাম পাতিলগুলো, সেগুলো ঝুড়ির ভিতরে ঢুকাই ফেলছি। এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। কালকে সকালের অল্প কটা ভাত আছে, তো এটা দুপুরে খেয়ে ফেলবো। এদিকটা ভাত ডাল রান্না চলতেছে, নিজ দিয়ে একটু মুছা দিয়ে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচ কেটে ফেলছি, ডাইলের মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। দেখছেন আজান দিয়ে দিয়েছে, ভিডিওতে কিন্তু আজান শোনা যাইতেছে, একটা আজান দিয়ে দিছে। আজকে একটু ইচ্ছা করে উঠছি দেরিতে, ঠান্ডায় বেশি একটা ভালো লাগতেছিল না। ডালের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ কিন্তু আমি দিয়ে দিছি। এটা আস্তে আস্তে হইতে থাকুক, ততক্ষণে আমি আমার কাপড়টা ছাদে দিয়ে আসি। কি কেমন আছো তোমরা? আল্লাহ বলিস না। কাপড় কিন্তু হয়ে গেছে, তো কাপড়টা বের করে ছাদে আগে দিয়ে আসি, তারপর অন্য কাজগুলো করে নেব। আমি তো ডাল বসাই দিয়েছি রান্নার জন্য। আর কি রান্না করবো ভাবতেছিলাম, তো আপনাদের ভাই বাজার পাঠাইছে, কি কি বাজার পাঠাইছে দেখি। তো ধনে পাতা দেখলাম, আমি এবার বলছিলাম শাকের কথা, শাক পাঠাইও। একাটি লেটা পেটা শাক, তার সাথে একটা বড় দেখেন লাউ শাক, লাউ শাকটা একদম লসমতা। আর এদিকে একটা বড় পাতাকপি। আর এদিকে কি আনছে দেখি, এখন কাটতে কাটতে দেখে কয়টা তোলা যায়। একটা রাজান তো দিয়েই দিচ্ছে। আজকে আমার রান্না বান্না সব লেট, আজকে অনেকটা লেট হয়েছে, কিন্তু ঘরের কাজ অনেকটাই গুছাই ফেলছি। ঘরের কাজ এরকম নাই। একটা সুন্দর বেগুন দেখেন, আর যেহেতু ডাল রান্না করছি লেবু লাগবে। আর এখানে পেঁয়াজ, এটাকে রেখে নিই। আপনার ভাইকে আমি বলছি বড় বড় পেঁয়াজ আনবা, ছোট ছোট পেঁয়াজ কাটতে আমার কষ্ট হয়ে যায়। তো সত্যি সত্যি বড় বড় পেঁয়াজ আনছে, দেখেন এক একটা পেঁয়াজ কি। এই তো বেগুন ভাজাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচ আর একটু কাটতে হবে। এর মধ্যে কিন্তু আমার ডাউল রান্নাটা শেষ। ডাউলের পাতিলটা কিন্তু আমি ধুতে দেবো। তো পাতাকপিটাকে কাইটা নিই, ভাজে একটা একটা করে বসাই দিয়ে একদিকে রান্না করবো আর একদিকে তরকারি কাটবো, তা না হয় অনেক লেট হয়ে যাবো। সব কিছু কাটাকাটি করে রান্না করতে গেলে অনেক লেট হয়ে যাবো। এদিকে চুলায় কিন্তু বেগুন ভাজা দিয়ে দিচ্ছি, বেগুন ভাজাটা হইতে হইতে ততক্ষণ আমি বেগুন ভাজা কিন্তু অলরেডি কয়েক পিস হয়েও গেছে, এটা একটু ভাজতেছি। শাকটা চুলার মধ্যে দিয়ে দিছি, তো শাক রান্না হচ্ছে। এদিকে এখনো কিন্তু রান্নাঘর দেখেন কি অবস্থা, এখনো গুছাইতে পারি না। রান্নাঘর 2 ধরনের রান্না হয়ে গেছে, অলরেডি 3 ধরনের রান্না হয়ে গেছে। 4 নাম্বারটা এখন শাকের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তোমার লবণ। বেশি করে পেঁয়াজ না দিলে ভালো লাগবে না। দেখেন একদম উনায় টুনায় একটু হয়ে গেছে, এক ইল দিলাম অল্প একটু হয়ে গেল। এই পাশের চুলা কিন্তু মুছে দিছি, এই পাশটা গুছাবো। তার আগে শুকনা মরিচ বের করে নিই। শাকের সাথে শুকনা মরিচ না হলে কি চলে বলেন তো? শাকের মরিচ সুন্দর না হলে ভালো লাগে না।
এদিকে কিন্তু রসুন কেটে নিছি আমি, দেখেন অনেকগুলো রসুন কেটে নিছি। শুকনা মরিচ ভাজতেছি, যে শাকের সাথে শুকনা মরিচ না হলে কি চলে বলেন? আমি জানি আপনাদের ভাই শাক খাওয়ার সময় বলবো শুকনা মরিচ কই। শুকনো মরিচ তো ভেজে ফেললাম মচমচে, রসুনটা দিয়ে দিয়েছি, শাকটা বাগার দিয়ে নিয়ে আগে। এর মধ্যে কিন্তু ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, রুম টুম ঝাড়ু দিয়া ঝাড়ুটাও দিয়ে দিলাম। এদিকে আমাদের শুদ্ধ, হ্যালো শুদ্ধ বেবি, হ্যালো শুদ্ধ। তো বারান্দায় পানি নিয়ে আসছি, এখন বারান্দাটা মোছা দেবো আর কিছু কিছু গাছে পানি দেবো। দেখেন অলরেডি কিন্তু আমি কিছু গাছে পানি দিয়ে দিচ্ছি। হ্যালো দিদি শুদ্ধ, কি হয়েছে? ফেলছি। আর আমাদের শুদ্ধ, কিন্তু খাবার খাচ্ছে। শুদ্ধ সবগুলা গাছে পানি দিয়ে দিলাম। রুম মুখ রাখুন, দেখেন কেমন পানি, কেমন শুরু করছে, লাফায় লাফায় খেলতেছে। ওরে বাবা দেখেন আজকে মাছের পানি পাল্টাই দিয়েছিলাম, দেখেন কত স্বচ্ছ। কি সুন্দর খেলতেছে। তার আমার দুইটা কি করে চলেন দেখি। রুম টুম একটু গুছাই নিলাম, ঝাড়ু দেওয়া শেষ, এখন মোছামুছির কাজ। দেখছেন এই তোমরা দুজন কি করতেছ? দেখেন 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 দুইটা মোবাইল নিয়ে হাঙ্গামা শুরু করে দিছে। দেখছেন দুইটা মোবাইল নিয়ে হাঙ্গামা শুরু করেছে। তো রুম গুছাই গেছি, এখন মোছামুছির কাজটা করে নেব। তো রুমটা এখন মুছে দেব। তাহলে আজকের মতো রুমের কাছের কাজ সমাপ্তি। রান্নাটা শেষ করে ফেলছি, রান্নাঘরটাও গুছাই নিছি। দেখেন রান্নাটাও শেষ, রান্নাঘরটাও গুছানো হয়ে গেছে আমার, সব কিছু গুছাই নিলাম। রান্নাঘরটা এই মধ্যে কিন্তু মুছে ফেলছি। ভাত দা খাওয়ার জন্য কি রান্না করছি চলেন দেখি। আজকে কিন্তু মাছও রান্না করি নাই, মাংসও রান্না করি নাই। তো মাছ মাংস বাদে কি রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো চলেন দুপুরের খাবারের আয়োজন কি দেখি। এই তো মসুরের ডাল করছি, আর এদিকে রান্না করছি পাতাকপি ভাজি। তো পাতাকপি ভাজিটাও কিন্তু আমি করে ফেলছি। দেখেন আজকে কিন্তু হলুদ মরিচ ছাড়া পাতাকপি ভাজি, শুধু কাঁচা মরিচ দিয়ে করছি। আর এদিকে বেগুন ভাজা, যেটা আমার খুবই পছন্দের। আমার রাধিয়ান আমি দুইজনে কিন্তু খুব বেগুন ভাজা পছন্দ করি। বেগুন ভাজা, আর এদিকে রান্না করছি দেখেন শাক ভাজিটাও করে ফেলছি। আজকে সিম দিয়ে করি নেই, আমি দুই ধরনের শাক ভাজি করি। একটা সিম আলু দিয়ে লাউ শাক ভাজি, আর একটা হলো এইভাবে সিম আলু ছাড়া। আর এদিকে দেখি কি শাক দিয়ে খাওয়ার জন্য শুকনা মরিচ ভাজা, আর এদিকে কি ডাউল দিয়ে খাওয়ার জন্য লেবু। তো সব কিছুই কাটাকাটি রান্নাবান্না সবই শেষ। রান্নাটা শেষ, খাইতে দেব, একটু ফ্রেশ হয়ে নিই। তো দেখতে থাকুন আর কি কি করি, পুরোটা ভিডিও দেখে যাবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন। রাদিয়ান কি খাচ্ছ? চকলেট খাও? কে আনছে? পাপ্পা আনছে? আমি আনি নাই, পাপ্পা আনছে রাত্রিবেলা। কালকে রাত্রিবেলা চকলেট নিয়ে আসছিল, তা আমি দিতে তো ভুলেই গিয়েছি। তা
এখন সন্ধ্যার টাইম, রাদিয়ানকে দিয়ে দিয়েছি রাদিয়ানের পছন্দের চকলেট। ভালো লাগতেছে? তুমি কি চকলেট বেশি তাই? তোমার চকলেট ভালো লাগে? তাই? ভাইয়া তো কেক পছন্দ করে বেশি, কেক লাভার। আর তুমি চকলেট লাভার? তাই? তাই? আচ্ছা ঠিক আছে, আজকে পাপাকে বলে দিব রাদিয়ানের জন্য অনেকগুলো চকলেট আনতে, চকলেটের বক্স আনতে। ঠিক আছে? ঠিক আছে, অনেক। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো নিয়ে আসবে। পাপাকে বলে দিব রাদিয়ানের অনেক পছন্দ। বলে দেব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুমি এখন কি করবা? একটু পড়তে হবে না? যা বই নিয়ে আসো, একটু পড়াই। তোমার মোটু পাতলু বই নিয়ে আসো, কলম নিয়ে আসো, খাতা নিয়ে আসো। কি করছো? লেখতেছো? কি লেখো? এবিসিডি। দেখি তুমি কেমন করে লেখছো। বাবা অনেক সুন্দর তো। বি, ওরে বাবা। সি সাথে লেগে গেছে তো। ডি, ই, এফ, জি। হাসবেন না কেউ। বাবা, তোমার কি এবিসিডি লিখতে ভালো লাগে? পড়তে ভালো লাগে? তো তোমার খাবারের মেনুটা দেখি কি কি দিলো, তোমার ফ্রেন্ড বন্ধুদের দেখাও। আজকে খাবারের টিফিন তালিকা দিছে। দেখো এখানে কি আছে? খাবারের তালিকা সেন্ট্রাল ল্যাবরেটরি করে পেন্টাল লাইট। আর এখানে সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুলের খাবার, সেটা বলতেছে রাদিয়ান। পেন্টাল কই? পেন্টাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেন্টাল পড়তে। তাই? হ্যাঁ দেখি পেন্টাল কি? পেন্টাল কি? হ্যাঁ পেন্টাল করে ভূতটা। ও, রাদিয়ানের কাছে অনেক কিছু শিখতে হইব। রাদিয়ান অনেক কিছু। দেখি তোমার তালিকাটা দেখি একটু। দেখো রাদিয়ানের বন্ধুরা, রাদিয়ানের কিন্তু খাবারের তালিকা দিয়ে দিচ্ছে আজকে। আচ্ছা থাক, ঠিক আছে। জয়ু দেখছেন এই আমি জুতিন চাদর কিনে দেব নাকি? তুমি কি করেছো? দেখছেন এইখানে একটু কলমের দাগ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমার পাপাকে কিনে দেব নাকি জুতিন চাদর? আমি অন কান্না করবো, তুমি আমার চাদরের মধ্যে কলমের দাগ লাগাইছো। নতুন কিনে দিবা? তাই? আচ্ছা ঠিক আছে, বুঝছেন। দেখেন এখানে একটু চাদরে দাগ লাগছে, এই তো রাদিয়ানের কলমে। এর জন্য বলতেছো সরি, তোমাকে নতুন চাদর কিনে দিতে বলবো পাপাকে। তাই ওকে, নতুন চাদর পাইলে আমি আর তোমাকে বকবো না, ঠিক আছে? তো এই পর্যন্তই ছিল আজকের মতন ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ দিয়ে দাও।